একটি ছেলে তার মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসেন। তার ৭৫ বছর বয়সী বাবা সবেমাত্র মারা গেছেন। ছেলেটির কাছে তার ৭২ বছরের মা বোঝা হয়ে উঠেছেন। তাই সে তার মাকে আরো ভালো যত্নের জন্য বৃদ্ধাশ্রমে রেখে আসেন। প্রথমে ছেলেটি মাঝে মাঝে তার মাকে দেখতে আসতো, তবে কিছুদিনের মধ্যে সে তার মায়ের সাথে দেখা করা কমিয়ে দেয়। তারপর থেকে সে খুব কমই তার মাকে দেখতে বৃদ্ধাশ্রমে যেতেন। অবশেষে একদিন তার মায়ের অবস্থা খারাপ হয়ে যায়। তিনি তার জীবনের শেষ মুহূর্তে ছিল। বৃদ্ধাশ্রম থেকে ছেলেকে কল করে তার মায়ের অবস্থা জানানো হলো। ছেলেটি শেষবারের জন্য তার মাকে দেখতে গেলেন। তখন তার মা বিছানায় শুয়েছিল। তিনি খুব অসুস্থ ছিলেন এবং কথা বলা তার পক্ষে খুব কষ্ট হচ্ছিল। মায়ের এই অবস্থা দেখে ছেলেটি নিজেকে অপরাধী মনে করছিল। সে অনুভব করছিল যে সে তার মায়ের প্রতি অবিচার করেছে। ছেলেটি প্রায় ভুলেই গিয়েছিল যে তার মা একটি বৃদ্ধাশ্রমে আছেন। সে প্রায় ১ বছর পর তার মার সাথে দেখা করতে এসেছে, যখন নাকি তার মা মারা যাচ্ছেন। তিনি তার মাকে জিজ্ঞাসা করলেন, মা, আমি আপনার জন্য কি করতে পারি? মা বললেন, দয়া করে বৃদ্ধাশ্রমে নতুন ফ্যান লাগিয়ে দাও। পুরাতন ফ্যান খুব কমই তাপকে কমাতে পারে, তাই এখানে খুবই গরম। এছাড়াও খাবারগুলি সতেজ রাখার জন্য একটি ফ্রিজ এনে দাও। এখানে আমাদের জন্য কোনো ফ্রিজ নেই, তাই আমাকে অনেক সময় না খেয়ে ঘুমাতে হয়েছিল। এছাড়াও এখানে একটি পানি পরিশোধক রেখে দিও। এখানে পানির গুণগত মান সত্যিই খারাপ। ছেলে মায়ের এমন কথা শুনে হতবাক হয়ে গেলেন। সে তার মাকে জিজ্ঞাসা করলেন, মা, তুমি এর আগে কেন কথা বললে না? তুমি এখন আমাকে বলছো কেন? তুমি তোমার জীবনের শেষ মুহূর্তে যখন তুমি এখানে ছিলে তখন তো কোনো অভিযোগ করোনি। তুমি এখন কেন এমন বলছো? এগুলো এখন তোমার কি উপকারে আসবে? মা জবাব দিলেন, এগুলো আমার জন্য নয়, আমি আমার জীবন কাটিয়েছি। বাবা, এগুলো তোমার জন্য। গরম, ক্ষুধা এবং তৃষ্ণা আমি মানিয়ে চলেছি। তবে আমি আশঙ্কা করছি যে তোমার বাচ্চারা যখন তোমাকে বৃদ্ধ বয়সে এখানে পাঠাবে, তুমি তখন এগুলো সহ্য করতে পারবে না। কারণ আমরা তোমাকে বড় করার সময় কখনোই এই জিনিসগুলি অনুভব করতে দেইনি। ছেলেটি তার মাকে জবাব দেওয়ার জন্য কোনো ভাষা খুঁজে পাচ্ছিল না। সে বুঝতে পারে যে সে কত বড় ভুল করেছে। এই গল্পটি আমাদের সবার জন্য একটি সতর্কবার্তা। আমরা বড় হয়ে আমাদের জীবন নিয়ে এত ব্যস্ত হয়ে পড়ি যে আমরা ভুলেই যাই যে আমাদের বাবা মাও বৃদ্ধ হচ্ছেন। তারা সারা জীবন আমাদের পাশে দাঁড়িয়েছেন। একদিন আমাদেরও সময় আসবে তাদের পাশে দাঁড়ানোর। গল্পের ছেলেটির মতো একই ভুল আমাদের যেন না হয়। ভিডিওটি শেয়ার করে সবার মাঝে সতর্কবার্তা ছড়িয়ে দিন। পিতামাতাকে ভালোবাসুন এবং তাদের শ্রদ্ধা করুন।